এমন এমন কিছু মর্মান্তিক দুর্ঘটনা রাস্তায় ঘটে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতোই। এই যে আমি বলতে চাই এটাই যে এই যে মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটে একমাত্র আমাদের অসতর্কতার কারণে। এই যে এসকাভেটরগুলি একমাত্র সেমিলোবেট 6 চাকা 10 চাকা 12 চাকা বিভিন্ন ধরনের সেমিলোবেট আছে। এই সেমিলোবেট দিয়ে সাধারণত এই এসকাভেটরগুলি টেনে থাকে। আর এই ট্রাক্টর এগুলো বের হয়েছে একমাত্র জমি চাষ করার জন্য, কিন্তু এখন ইদানিং এই ট্রাক্টরে করে এসকাভেটর টানতেছে কম রেট শুধু টাকা বাঁচানোর জন্য। যদি এই এসকাভেটরগুলি ঠিক ওই সেমিলোবেটে করে টানা হতো তাহলে তো এমন বড় দুর্ঘটনা কখনোই ঘটে না। মানুষে বলে আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবে হবে, এটা ঠিক আছে। তারপরেও আর একটা কথাও আছে, কিন্তু হুঁশ থাকতে মরণ নাই। আমরা নাও কেরাই করে যদি নিজেদের মরণ নিজেরা ডেকে আনি তাহলে তো হবে না। আসলে এগুলো ঠিক না। যে গাড়ি যে মাল যে গাড়িতে টানার কথা ঠিক সেটাই করেই টানা উচিত, কিন্তু আমরা ওভার কনফিডেন্স দেখাইতে গিয়ে কিছু কিছু সময় আমাদের সোনার জীবনটা বিলীন হয়ে যায়। যে মানুষটি মারা যাবে একমাত্র তার ফ্যামিলির লোকই জানবে যে তার ফ্যামিলির ইনকাম সোর্স করার জন্য একটি মানুষ ছিল, সে নাই। কী পরিস্থিতি হবে ওই ফ্যামিলিটার? সে দুনিয়াতে এত কষ্ট পাইয়া মারা গেল আর তার ফ্যামিলিটাও ধ্বংস হয়ে গেল। তো কিছু কিছু ভুল ডিসিশন আর কিছু কিছু মানুষেরই টাকা বাঁচাতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যায় সাধারণ শ্রমিকের, যারা খেটে খাওয়া মানুষ, যারা 2 টাকা ইনকামের জন্য গাড়ি চালিয়ে ভাত খায়, ড্রাইভার নামে পরিচিত। এই অবহেলা ড্রাইভার নামে পরিচিত মানুষগুলি এই সমাজে সবসময় অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকে। এদের নেই কোনো জীবন বোমা, নেই এদের কোনো ভালো ফ্যাসিলিটি, নেই কোনো ডিউটির টাইম টেবিল। নির্দোষ নিরপরাধী 24টা ঘন্টা না ঘুমিয়ে, খাওয়া দাওয়া ঠিক নাই, গোসলে ঠিক নাই, এই প্রান্ত থেকে প্রান্ত মালামাল যত্ন সহকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটলে তার সোনার জীবনটা বিলীন, কিন্তু তাদের জন্য কিছুই নাই। প্রত্যেকটা সেক্টরে, সরকারি বলেন যে কোনো কোম্পানি বলেন, চাকরির শেষে একটা পেনশন আছে, মোটা অঙ্কের একটা টাকা পায়। তাদের বাকি জীবনটা যখন সে কর্ম করতে পারে না আর সে অচল চলে না, তখন ওই টাকাগুলি দিয়ে ব্যবসা বাণিজ্য করে সে সুন্দরভাবে জীবনযাপন উদযাপন করতে পারে। আর এই মোটর সেক্টর ড্রাইভাররা, তাদের জীবনও অচল শেষ, তাদের কোনো টাকা পয়সা নেই, তারপরে সংসারের ঘানি টানতে টানতে তার লাইফটা শেষ। একটা সময় সে সংসারের বোঝা হয়ে যায় যখন সে আর কর্ম ওভাবে করে দৌড়াইতে পারে না। একটা কথাই বলতে চাই সবাই।